আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিয়ে এসেছি এখন তোপকাপি প্রাসাদের চতুর্থ পর্ব। বর্তমানে এখন আমরা গ্র্যান্ড প্যাভিলিয়নে এসে পৌঁছেছি। সামনে একটা ছোট্ট মসজিদ দেখতে পাচ্ছেন, যা 1840-এর আশেপাশে প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে ঠিক আমাদের সামনে, এর নাম হচ্ছে গিয়ে সোফা জাহ। কত বিশাল এই চারপাশটা! সম্পূর্ণ প্রাসাদের ঠিক এই স্থানটা এত বেশি আকর্ষণীয়, যার এক পাশে সমুদ্র, অন্য পাশে ছোট কিছু পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। এই যে দালানটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ফাতিহ সুলতান মেহমুদের প্লেস। এই চত্বর থেকে মারমারা সাগর এবং বসফরাস প্রণালী খুবই চমৎকারভাবে দেখা যাচ্ছে। মূলত এখানকার সুলতানরা বসফরাসের বাতাস খেয়ে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করেছে। এই যে দালানটা দেখতে পাচ্ছি, তা তোপকাপি প্রাসাদের সবচেয়ে নতুন স্থাপনা। আমরা এর ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশের আগে পায়ে পরিধানের জন্য এখানে পলিথিন ব্যাগ ব্যবহার করতে হচ্ছে সবাইকে। এই প্রাসাদটাতে যুগ যুগ ধরে শতকে শতকে বিভিন্ন দালান কিন্তু বিভিন্ন স্থাপত্যবিদের আদলে তৈরি হয়েছে। আমরা এখন গ্র্যান্ড রোস্টে প্রবেশ করলাম। একে সুলতান আব্দুল মজিদ 1840-এ ইউরোপীয় ওসমানীয় স্থাপত্যরীতির মিশ্রণে প্রতিষ্ঠা করেন। এই যে ভিতর প্রবেশ করলাম। সুলতান আব্দুল মজিদ পৃথিবীর সবচাইতে বিশাল এবং বিলাসবহুল প্রাসাদগুলোর একটি ডোমবাচী প্রাসাদটি প্রতিষ্ঠা করেন। এই প্রাসাদটি তৈরি করতে 35 টন সোনা সহ পরিমাণ অর্থ খরচ করেন, যা রাজপ্রাসাদকে ধার পাঠাতে ফেলেছিল। ডোলমাবাদ থেকে সুলতানরা বেড়াতে আসলে গ্র্যান্ড কিউসেই থাকতেন। বিদেশি রাষ্ট্রদূতদেরকেও এখানে বরণ করা হয়। এই চারপাশটা যতই দেখছি প্রাসাদের ভিতরে ঘুরে ঘুরে, ততই মুগ্ধ হচ্ছি। সেই যুগেও কি অত্যাধুনিকভাবে সাজানো ছিল প্রাসাদের ভিতরের চারপাশটা। প্রাসাদ থেকে বের হয়ে এখন আমরা বাগানের চারপাশ দিয়ে হাঁটতেছি। ভাবতেই অবাক লাগে কি সুবিশাল এই প্রাসাদের ভিতরটা। আমার খুব ইচ্ছে করছে, এখানের ছোট্ট একটা কুটিরে যদি আমাদের সারা জীবনের জন্য থাকতে দেওয়া হতো। শুধু আফসোসই করি না, এত সুন্দর। বারবার চিন্তা করছি এত সুন্দর হয় কীভাবে। আমার একটা অভ্যাস হচ্ছে গিয়ে
প্রকৃতির সৌন্দর্য যতই দেখি মুগ্ধ হয়ে একদম চিৎকার করে কেঁদে ফেলি। এখন আমরা চলে আসলাম এখন ভিতরে প্রবেশ করলাম টেরাস কিওস্কে। তুপকার কিওস্ক প্রাসাদের মধ্যে সবচেয়ে সুন্দর কিছু ঘরের মধ্যে এটি একটি। 1952-তে এই ঘরটিকে এভাবে সাজানো হয়েছে। মূলত এই ঘরে প্রধান উজির কিছু সভা পরিচালনা করতে পারতেন। একই সাথে সুলতান এখানে বসে বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারতেন। সেই সময় এখানে বিদেশি রাষ্ট্রদূতদেরকেও আহ্বান করা হতো। সত্যি চমৎকার এই চারপাশটা, এত মনোমুগ্ধকর। এটা হচ্ছে গিয়ে টিউলিপ বাগান। এখন সিঁড়ি বেয়ে আমরা যে স্থানটাতে প্রবেশ করছি এটার নাম হচ্ছে গিয়ে বাগদাদ কিওস্ক। চমৎকার এই চারপাশটা ঘুরে দেখতে দেখতে আমরা চলে আসলাম বাগদাদ কিওস্কের ভিতরে। কসেম সুলতানের পুত্র সম্রাট চতুর্থ মুরাদ তিনি বাগদাদ অভিযান শেষ করে আসার পরই এই বাগদাদ কিওস্ক স্থাপন করা হয়। এই যে ছোট্ট ঘর রাখা আছে সোনালী কালারের, এখানে বসে পরবর্তীকালে কিছু সুলতানরা বসে এখানে ইফতার করতেন সবাইকে। এখন যে ঘরটাতে প্রবেশ করছি তা সুলতান চতুর্থ মুরাদ এর বাগদাদ অভিযানে জয়ী হবার পর 1638 সালে প্রতিষ্ঠা করা হয়। এটার দেয়ালে যে আলমারিগুলো আছে তার সাজসজ্জায় ব্যবহৃত হয়েছে মাদার অফ পার্ল। এর এক পাশে দেখা যাচ্ছে টিউলিপ গার্ডেন, আর ডান পাশে হচ্ছে গিয়ে একটি পানির ফোয়ারা। এখানে সুলতানেরা বেশিরভাগ সময় বা মাঝে মধ্যে এসে গোসল করতেন। নতুন যে কামরাটি দেখছেন এটি হচ্ছে গিয়ে রায়ভান কিওস্ক। 40 দিনের ধ্যান করার জন্য এই কামরা ব্যবহার করা হতো। এটা হচ্ছে সুলতান প্রথম আহমেদের একটি ঈদের সিংহাসন। এটাকে সাজানোর জন্য চুন